আজ পটলটাকে ভেজে দুধ দিয়ে রান্না করে পরিবেশন করব পটল পসিন্দা। তোমাদের আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। চলো তাহলে দেরি করব না, শুরু করা যাক। দেখে নিই আমাদের কী উপকরণ লাগছে। তো প্রথমে নিয়েছি পটলের দুই পাশে কেটে খোসাটা ছাড়িয়ে নিব। পটলের খোসা ছাড়ানো হয়ে গেলেই একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। হালকাভাবে এভাবে কেটে নিব। দুই পাশটায় আমরা একইভাবে কেটে নিচ্ছি। সবগুলো পটল আমরা কেটে নিয়েছি। এবার পটলে দিয়ে দিব লবণ, দিয়ে দিব একটু হলুদ লবণ মাখানো পটলগুলোকে একটু তেলে ভেজে নিতে হবে। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলেই হলুদ লবণ মাখানো পটলগুলো দিয়ে দিব। একটু সময় নিয়ে পটলগুলোকে ভাজতে হবে। পটলগুলোকে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিব। আমরা কিন্তু পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে পটলগুলোকে তুলে নিব। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমরা দেখে নিব আমাদের কী কী মশলা লাগছে। বাটা মশলার মধ্যে নিয়েছি আদা জিরা বাটা আর নিয়েছি কাঠবাদাম বাটা। আদা আর জিরাটাকে আমরা একসাথে বেটে নিয়েছিলাম। আর একটু তেলে দিয়ে দিব। দিয়ে দিব একটু লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়াটা তোমরা ব্যবহার করবে তোমাদের ঝাল অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদ লবণ, একটু জল দিয়ে দিব। মশলাটাকে ভাজতে হবে। আর গ্যাসের চুলাটা একদম লোতে রাখার চেষ্টা করব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিব টমেটো পেস্ট, কাঠবাদাম বাটা, একটু নেড়েচেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিব ভেজে রাখা পটল। একটু নেড়ে চেড়ে পটলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব দুধ। এখানে আমরা 1.5 কাপ দুধ ব্যবহার করেছি, তোমরা পটল অনুযায়ী ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিব একটু চিনিটা দিলে
স্বাদটা আরও 10 গুণ বাড়িয়ে দেয়। তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে অনেক বেশি টেস্ট হয়। এবার যে আমরা দুধটা দিয়েছি সেটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা পরিবেশন করব ঝরঝরে ভাতের সাথে কিংবা পোলাওর সাথে। বাড়িতে তোমরাও ট্রাই করতে পারো, এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আজ এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।